নয়াদিল্লির সাউথ ব্লকে এখন চলছে রীতিমতো অস্তিত্ব রক্ষার কাঁপুনি। মোদি প্রশাসন হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ভারত ঠিক কতটা ভয়ঙ্কর এক ভূ রাজনৈতিক ফাঁদে আটকা পড়তে যাচ্ছে। একদিকে বাংলার আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে চীনের বিধ্বংসী J-10C ফাইটার জেট, আর নিচে মাটিতে সরাসরি ভারতের গলার কাঁটা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর চেপে ধরেছে বেইজিং। গত 15 বছর ধরে তিস্তার পানি আটকে রেখে ভারত যে চরম দাদাগিরি দেখিয়েছিল, আজ সেই তিস্তাতেই মোদির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল তারেক রহমানের এক মাস্টার স্ট্রোক। চীনের মাটিতে বসে কি এমন গোপন মেগা ডিল ফাইনাল হলো যা শুনে ভারতের 7 সিস্টার্স হাতছাড়া হওয়ার ভয়ে থরথর করে কাঁপছে দিল্লি? চলুন ভারতের দম্ভ চূর্ণ করার এই রুদ্ধশ্বাস মাস্টার প্ল্যানটি ডিকোড করা যাক আজকের এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে। ভারত এতদিন এক অন্ধকার অহংকারে ভুগেছিল। তারা ভেবেছিল বাংলাদেশ হয়তো চিরকাল তাদের পকেটের ভেতরেই বন্দী থাকবে, আর তারা যেভাবে খুশি সেভাবেই দাদাগিরি করবে। কিন্তু এই সাজানো অহংকারের প্রাসাদে এবার রীতিমতো বোমা বর্ষণ শুরু হয়েছে। সম্প্রতি মালয়েশিয়া মিশন শেষ করে অত্যন্ত গোপনীয়তার সাথে চীনের দালিয়ানে গিয়ে নামেন তারেক রহমান। সেখান থেকে বুলেট ট্রেনে চেপে সোজা পৌঁছান বেইজিংয়ের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। আর বেইজিংয়ের মাটিতে পা রাখতেই শুরু হয়ে যায় আসল রাজনৈতিক খেলা। চীনের শীর্ষ কর্তাদের সাথে এমন এক বিশাল ছক কষেছেন তারেক রহমান, যা দিল্লির বাঘা বাঘা গোয়েন্দারা ঘুণাক্ষরেও টের পাননি। মোদি আর হাসিনার দীর্ঘ 15 বছরের সাজানো সাম্রাজ্য এখন রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তারেক প্রশাসন অত্যন্ত কড়া ভাষায় বিশ্বকে বুঝিয়ে দিয়েছে, দিল্লির চোখ রাঙানিকে তারা আর এক বিন্দুও পরখ করে না। এই নতুন সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ কেবল একটি দেশের দিকে ঝুঁকছে না, বরং তারা বিশ্বের রাজনীতিতে নিজেদের প্রভাব বলয়কে নতুন করে সংজ্ঞায়িত করেছে। দিল্লির দাদাগিরির পুরনো খাতা চিরতরে ছিঁড়ে ফেলে বাংলাদেশ এখন সোজা হাত বাড়িয়েছে চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তির দিকে। আর এতেই সাউথ ব্লকের কর্তাদের রীতিমতো হাওয়া টাইট হয়ে গেছে। ভারতের দুর্বল জায়গায় চরম আঘাত করে তারেক রহমান প্রমাণ করেছেন বাংলাদেশের ভিশন এখন অনেক উপরে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ভারত এতদিন তাদের ফরাসি রাফাল যুদ্ধ বিমান নিয়ে পুরো দক্ষিণ এশিয়ায় যে গলাবাজি করত, তার দিন এবার চিরতরে শেষ হতে চলেছে। বঙ্গোপসাগর এবং এই অঞ্চলের আকাশের একচ্ছত্র দখল নিতে বেইজিং থেকে প্রায় 27,000 কোটি টাকা বা $2.2 বিলিয়ন বিনিময়ে 20টি অত্যাধুনিক J-10C ফাইটার জেট কেনার চুক্তির দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে বিএনপি সরকার। সামরিক বিশ্লেষকদের মতে এই J-10C কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। এর ভয়ঙ্কর এইসার রাইডার এবং PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সিস্টেম শত্রু সীমানার অনেক দূর থেকেই নিখুঁতভাবে টার্গেট ধ্বংস করতে সক্ষম। শত্রু কিছু বুঝে ওঠার আগেই তাকে মাঝে আকাশে ভস্মীভূত করে দেয়া এই জেটের বাঁ হাতের খেলা। পাকিস্তান আগে থেকে এই ফাইটার ব্যবহার করে ভারতের রাফালের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। এবার বাংলাদেশের আকাশে এই বিধ্বংসী যুদ্ধ বিমান উড়লে আকাশ প্রতিরক্ষা পুরো নিয়ন্ত্রণ সরাসরি ঢাকার হাতে চলে আসবে। মোদি সরকারের সামরিক দম্ভের এর চেয়ে বড় পতন আর কি হতে পারে? এটি কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, এটি হলো বাংলাদেশের আকাশ সীমার পূর্ণ সার্বভৌমত্ব রক্ষার এক চূড়ান্ত অঙ্গীকার। তবে তারেক রহমানের মাস্টার প্ল্যান শুধু আকাশেই থেমে নেই, তিনি এবার হাত দিয়েছেন মাটির দিকেও। টানা 15 বছর তিস্তার পানি নিয়ে ভারতের জঘন্য জল রাজনীতির কথা এই দেশের প্রতিটি মানুষের জানা। বর্ষায় গজল ডোবা বাঁধ খুলে দিয়ে পুরো দেশকে ভাসানো আর শুষ্ক মৌসুমে পানি আটকে উত্তরবঙ্গকে মরুভূমি বানানো, দিল্লির এই নোংরা খেলার মোক্ষম জবাব দিতে এবার মাঠে নেমেছে ঢাকা। দীর্ঘদিনের এই বঞ্চনার চরম বদলা নিতে প্রায় $2,853 মিলিয়ন বা $285 কোটি তিস্তা নদী ব্যবস্থাপনা মেগা প্রজেক্টে সরাসরি চীনা সরকারের এন্ট্রি দিল্লির বুকে বিশাল এক কাঁপন ধরিয়ে দিয়েছে। এই চীনা প্রজেক্টের আসল গেম প্ল্যান হলো ভারতকে একেবারে ঘোল খাইয়ে ছাড়া। প্রজেক্টটি বাস্তবায়ন হলে মাত্র 13 থেকে 14 মাইল চড়া ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক সরাসরি চীনের রাডার এবং তীক্ষ্ণ নজরে চলে আসবে। সামরিক কৌশলগত দিক থেকে এই চিকেন স্নেক হলো ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা 7 সিস্টার্সের যোগাযোগের একমাত্র লাইফলাইন হলো এই অতি সরু করিডোরটি।
যুদ্ধকালীন পরিস্থিতিতে এই করিডোরের মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব। সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ চিরতরে কাঁটা পড়ার ভয়ে মোদী সরকার এখন রীতিমতো লেজে গোবরে অবস্থায় পড়েছে। সাউথ ব্লকের এখন নাজেহাল অবস্থা, কারণ ঢাকা যদি প্রবল সাহসের সাথে এই প্রজেক্ট নিয়ে সামনে এগিয়ে যায় তবে তা সামাল দেওয়ার ক্ষমতা মোদী প্রশাসনের আর অবশিষ্ট নেই। ভারত এখন বুঝতে পারছে নিজেদের পাতানো ফাঁদেই তারা আজ চরমভাবে আটকে গেছে। এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ কেবল পানি ব্যবস্থাপনা করছে না, বরং তারা ভারতের ভূ রাজনৈতিক মানচিত্রের উপর এক নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আকাশ এবং মাটিতে ভারতের অহংকার চূর্ণ করার পর এবার শিক্ষার ময়দানেও দিল্লিকে চরম শিক্ষা দিয়েছে তারেক প্রশাসন। ক্ষমতা পরিবর্তনের পর নতুন সরকারের শীর্ষ কর্তারা প্রথম বিদেশ সফরে দিল্লিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়েছিলেন। এরপর হিসেবের খাতা পুরো পাল্টে দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর এবং দেশটির জাতীয় সংসদে বাংলাদেশের শিক্ষার্থীদের সম্মান জানানোর ঘটনা দিল্লির বুকে দাও দাও করে আগুন ধরিয়ে দেয়। কিন্তু সবচেয়ে বড় বাজিমাত হলো চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে 100% ফ্রি স্কলারশিপে মেগা ঘোষণা। মধ্যবিত্ত পরিবারের যেসব মেধাবী শিক্ষার্থী বুয়েট বা মেডিকেলে সামান্যর জন্য সুযোগ পায়নি, তাদের জন্য পাকিস্তান এক বিশাল বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এতদিন মোদী সরকার ভেবেছিল এদেশের শিক্ষার্থীরা লাখ লাখ টাকা খরচ করে শুধু ভারতেই পড়তে যাবে, কিন্তু পাকিস্তান আর তারেক সরকারের এই নতুন সমীকরণ সাউথ ব্লকের কর্তাদের ভিমড়ি খাওয়ার জোগাড় করেছে। তরুণ প্রজন্ম এখন দিল্লির আধিপত্য অস্বীকার করে নতুন মিত্রদের দিকে ঝুঁকছে, যা ভারতের দীর্ঘমেয়াদী সাইকোলজিক্যাল প্রোপাগান্ডার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। এটি কেবল শিক্ষা বা স্কলারশিপের বিষয় নয়, এটি হলো নতুন প্রজন্মের মনস্তাত্ত্বিক মুক্তি, যা ভারতের সাংস্কৃতিক আধিপত্যের ভিত্তিপ্রস্তর ভেঙে চুরমার করে দিয়েছে। আকাশ, মাটি আর শিক্ষার ময়দানে এই ত্রিমুখী আক্রমণের পর দিল্লি এখন আর পালানোর কোনো পথ নেই। ভারতের উপর অন্ধ নির্ভরতার দিন চিরতরে শেষ হয়ে গেছে। তারেক রহমানের এই মাস্টার মাইন্ড চালের কাছে মোদী প্রশাসন আজ পুরোপুরি দিশেহারা। নতুন বাংলাদেশ গোটা দুনিয়াকে প্রমাণ করে দিল নিজের স্বার্থ আদায়ে তারা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। ভারতের দাদাগিরি আর গলাবাজি এখন পুরোপুরি চুপ হয়ে গেছে। ভূ রাজনীতির এই নতুন হিসেব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের উপর দিল্লির মাতব্বরির দিন খতম। বাংলাদেশ এখন মাথা উঁচু করে সম্পূর্ণ স্বাধীনভাবে সামনে এগোচ্ছে, আর এই যাত্রায় কেউ বাধা দিতে এলে তাকে চরম মূল্য চোকাতেই হবে। ভারতের দম্ভের দিন শেষ, এখন বাংলাদেশের জাগরণের পালা, আর এই জাগরণ কোনো কিছুতেই দমানো সম্ভব নয়। দর্শক, ভারতের এই ভূ রাজনৈতিক পরাজয় এবং চীনের সাথে বাংলাদেশের এই মেগা ডিলগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি ও প্রতিরক্ষার এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।